হাই এভরিওয়ান, আমার স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এই ফটোগুলো কীভাবে আপনারা এডিটিং করবেন তো বিস্তারিত এই ভিডিওতে পেয়ে যাবেন। তো ভিডিওটি মনোযোগ করে দেখবেন, কোনো স্কিপ করবেন না। তো এখান থেকে প্রথমে দেখেন যে আমি এইটা আগে অ্যাপসটা আমি ইনস্টল করবো। অ্যাপসটা ইনস্টল করার জন্য এখান থেকে চলে যাবো প্লে স্টোরতে। এখান থেকে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ বারে আপনি লিখবেন যে হাইপিক। এখান থেকে আপনি হাইপিক লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পারবেন যে আপনাদের অ্যাপসটি এখানে চলে আসবে। জাস্ট এখান থেকে আপনারা অ্যাপসটি আগে ইনস্টল করে নেবেন। তো এখান থেকে দেখেন যে আমি সার্চ করব হাইপিক, দেখেন যে আমার অ্যাপটি চলে আসছে। এখান থেকে আমি ইনস্টল করব। আমার যেহেতু ইনস্টল করা আছে আপনারাও ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এখান থেকে আপনি কীভাবে এডিটিং করে তো বিস্তারিত আপনাদের আমি দেখিয়ে দেবো। তো এখান থেকে আমি আমার যে অ্যাপসটি ওপেন করা আছে এখান থেকে আমি ওপেনে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমি ওপেনে পরে ক্লিক করব। তো এখান থেকে আমি ওপেনে পরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন যে আমার অ্যাপসটি ভিতরে প্রবেশ করছে। তো এখানে দেখেন যে প্রথমে আছে যে ইম্পোর্ট, জাস্ট এখানে আমি ক্লিক করব। এখান থেকে আমি ইম্পোর্টে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনাদের মাঝে সব কিছু চলে আসবে। তো এখান থেকে প্রথমে আমার একটি ফটো নিব। এখান থেকে আপনি যেই ফটোটা এডিটিং করবেন তো সেই ফটোটা নিয়ে নেবেন। তো এখান থেকে আমি এই ফটোটি নিয়ে নেব। নেওয়ার পরে দেখেন যে এই ফটোটি আসছে হাফ, দেখেন যে এটা শর্ট আছে। তো এটা আমি কিভাবে ফুল করব দেখেন যে এখানে দেখেন যে নিচে এবং অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আপনি প্রথমে ফিল্টারের উপরে ক্লিক করবেন। তো এখান থেকে আমি ফিল্টারের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে চলে যাব একটু ডান দিকে যাওয়ার পর দেখেন যে দেওয়া আছে যে ওয়াল ইমেজের পরে আমি ক্লিক করব। ওয়াল ইমেজের পরে ক্লিক করার পরে দেখবেন যে আপনাদের মাঝে সেই সেটিংগুলো চলে যাবে। তো প্রথমে দেখেন যে একটি অপশন আছে যে অটো ফিল। তো এখান থেকে আমি প্রথমেই এই অটো ফিলের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিছু সময় অপেক্ষা করবেন। দেখতে পারবেন যে আপনাদের অটো এআই এটা এডিটিং করে দিবে। জাস্ট এখানে কিছু সময় অপেক্ষা করবেন। তো গাইজ দেখতে পেলেন যে আমার শর্ট ফটোটা এটা ফুল করে দিল, কত সুন্দরভাবে এটা এডিটিং হয়ে গেল। তো এখানে দেখেন যে আমার এটা ছিল শর্ট। তো এখানে দেখেন যে এটা কীভাবে এটা ফুল করে দিল। তো এইভাবে আপনারা এডিটিং করবেন। তারপর এখান থেকে আমি এটা সেভ করার জন্য এখানে টিক মারে ক্লিক করব। তারপরে এখানে দেখেন যে ডান পাশে একটি ডাউনলোড অপশন আছে। জাস্ট এখানে একবারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি হোম বাটনে ক্লিক করে এটা আমি গ্যালারিতে নিয়ে নেব। তো আমার দেখেন যে এটা গ্যালারিতে চলে গেছে। তো এইখান থেকে আমি আর একটা এডিটিং করে দেখাবো। সেমভাবে এখান থেকে আপনারা সেই ইনপুটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি সেমভাবে আর একটি ফটো নিয়ে নেবেন। তো এখান থেকে দেখেন যে আমি আর একটি ফটো নেব। এই ফটোটা নেওয়ার পর এখান থেকে সেমভাবে আগে যেভাবে করছি সেভাবে আপনারা এখান থেকে ক্লিক করে নেবেন। এখান থেকে ফিল্টারে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ওয়াল ইমেজের পরে ক্লিক করবেন। তো এখান থেকে আমি ওয়াল ইমেজের পরে ক্লিক করব। তারপরে এখানে দেখেন যে প্রথমে আছে যে অটো ফিল। জাস্ট এখানে আমি আবার অটো ফিলের পরে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনাদের এটা লোডিং হচ্ছে। দেখেন এটা এডিটিং হয়ে যাবে অটোমেটিকলি। তো আপনারা কিছু সময় অপেক্ষা করে নেবেন। তো গাইজ দেখতে পেলেন যে আমি যেই শর্ট ফটো নিলাম তো এখানে দেখেন যে এটাও ফুল করে দিয়েছে এআই কত সুন্দরভাবে। এটা ছিল বিফোর, এটা হচ্ছে আফটার। তো দেখেন যে কত সুন্দরভাবে এটা এডিটিং হয়ে গেছে। তো এখান থেকে সেমভাবে এখান থেকে আমি টিক মারে ক্লিক করব। এখানে আমি টিক মারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন যে ডান পাশে যে ডাউনলোড চিহ্ন আছে জাস্ট এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি হোম বাটনে ক্লিক করবেন। তারপরে দেখেন যে সেমভাবে এটা এডিটিং হয়ে গেল। তো গাইস এই হলো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং এটা শেয়ার করবেন। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।